হ্যালো বন্ধুরা, আজকে আমি কি রান্না করবো দেখো। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো দেখো লাল শাক রান্না করব। আর তার সঙ্গে রান্না করব একদম টাটকা কচি লাউ। এই লাউটা রান্না করব। আর এই লাউটা আমি কি দিয়ে রান্না করব? মাংস দিয়ে। আজকে লাউ দিয়ে আর মাংস দিয়ে রান্না হবে। তো আজকে কিন্তু এটা একদম নতুন রান্না। তো আপনারা খেয়েছেন কিনা আমি জানি না লাউ দিয়ে মাংস। তো আজকে আমি লাউ দিয়ে মাংসের ঝোল করবো আর এই লাল শাক ভাজি করবো। এখানে যে সব কিছু রেডি করে নিয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন। আর একা একাই কাজ করতেছি, বাহিরে অনেক গরম এবং রোদও উঠেছে, অনেক প্রচুর গরম। তো এই গরমের ভিতরে আসলে রান্না করাটাই মুশকিল, তারপরে তো রান্না করতে হবে। আর এই তো শাকগুলো বেছে নিচ্ছি। একদমই টাটকা শাক, মনে হয় জমি থেকে এখনই উঠে নিয়ে আসছে। তো শাকে দেখেন এগুলো কিন্তু টাটকাই আছে। আর লাল শাক খাওয়া শরীরের জন্য আসলেই ভালো। আর যাদের রক্ত কম তারা বেশি বেশি করে লাল শাক খাবেন, তাহলে দেখবেন যে রক্তের পরিমাণটা একটু বেড়ে গেছে। তো এখানে যে লাল শাকগুলো আমার প্রায় বাছা শেষ হয়ে গেছে। এরপর আমি লাউটা কেটে নেব আর সব কিছু রেডি করে নিয়েই আমি রান্না উঠাবো। আমি শাকটা ধুয়ে নিয়ে এসে উঠাই দিছি। শাকটা সিদ্ধ করে নেবো। দেখেন এখন বাজারে কিন্তু একদমই অরিজিনাল লাল শাক পাওয়া যায় না। আর লাল শাক তো এটা আমার একদমই মনে হচ্ছে না যে এটা লাল শাক। এর মধ্যে মনে হয় ডাঁটা শাকও মিশাল আছে, এরকমই দেখা যাচ্ছে। লাল শাক হবে একদম লাল লাল, আর এটা একটু সবুজ সবুজও হচ্ছে কেন জানি। সবই 2 নম্বর হয়ে গেছে। তার থেকে নিজেরাই সবজি করে খাওয়া ভালো। আর এবার আমরা সবজি খেতে কিছুই করতে পারিনি। আর আমাদের একটা সবজির ক্ষেত আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সেখানে আমরা অনেক কিছু করি। তো এবার কিছুই করা হয়নি অনেক বৃষ্টির কারণে। আর এই তো এখানে যে শাকটা কেন্দ্রনি আমার কাছে একদমই ভালো লাগতেছে না। শাকের কালারটা যদি লাল শাকের কালার না আসে তাহলে তো খেতেও ভালো লাগবে না। তো এখন আমি এই যে ঢেকে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ হোক। এখন আমি লাউটা কেটে নিই। আর এই তো এই যে লাউটা কেটে নিচ্ছি। লাউটা কিন্তু একদমই কুমড়া। আর এর ছালটা কিন্তু ছানা করলে অনেক মজা হয়। তো আজকে আমি এর ছালটাও একটু ছানা করব। তো এখন আমি এই যে লাউটা কেটে নিচ্ছি। কেন জানি সিদ্ধ হচ্ছে না। আমার তো মনেই হচ্ছে না যে এগুলো লাল শাক। দেখেন এখনো সিদ্ধ হয়নি, কি অবস্থা, এরকম মনে হয় কাঁচা কাঁচাই আছে। তো আজকে মনে হয় এভাবেই খেতে হবে, বুদ্ধি নেই। আর নিজে করলে তো হয়তো বা এরকম হতো না। তো কিন্তু এখানে আমি লাল শাকটা আবারও ঢেকে দেবো, যেহেতু সিদ্ধ হয়নি আবারও ঢেকে দেবো। এখানে আমার এই যে শাক সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি শাকটা তেলে দেবো। আর শাকে কিন্তু একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগে না। তো এই ধরনের শাকগুলো কিন্তু আপনি মাছ দিয়েও খেতে পারবেন রান্না করে। আর হচ্ছে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু রসুন কুচিও আছে। আর একদম এটা আমি লাল লাল করে ভেজে নেব। গরম গরম কিন্তু শাক ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে অবশ্য। তো আমি তো আর এখন খাবো না। এখন এটা রান্না শেষে আবার মাংস কষাবো, এরপরে লাউ কষাবো। আর একটা আমি মাংসের তেল দিয়ে লাউটা রান্না করবো। এই তো এখানে আমার শাকটা লেনটা হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে নেব। এরপর হচ্ছে আমি মাংসটা হাতে মাখিয়ে আনতে দিয়ে আসবো। আমি এখানে সব বাটা ঘষা দিয়ে একদম পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে এই যে মাংসগুলো কিন্তু গরম পানি দিয়ে ধোয়া হয়েছে। আর এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই তো এখন মাংসগুলো হাতে মাখাবো।
মাখানো মাংসের তরকারিটাই বেশি ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি একটুকুও ঝোল দেবো না, এই পেঁয়াজের ঝোল দিয়ে কষিয়ে নেব। তো আমি মাংসটা এখন এখানে যে কষাচ্ছি, তো এরপরে আমি লাউটাও উঠাই দেব। তো এখানে মাংসটা হবে আর আমি গ্যাসে হচ্ছে লাউটা রান্না করব। আর এখন আমি এখানে সব মশলা কষিয়ে দিয়েছি, আর এরপরে এই যে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি, দিয়ে আগে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে লাউটা দিয়ে দিয়েছি, এখন লাউটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেব। আর এই তো কষিয়ে দিচ্ছি। লাউটা যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই তো ঝোল উঠবে, আর যদি ভালো না হয়ে থাকে তাহলে তো হাজার কষাইলেও ঝোল উঠবে না। তো একটু দেখি, অপেক্ষা করে দেখি যে আসলে লাউটা ঝোল ওঠে কি না। তো এখন আমি এই যে এই অবস্থায় ঢেকে দেবো লাউটা। তো লাউ কিন্তু পাতিলে রান্না করলেই বেশি ভালো হয়। তো আমি এখানে কড়াইয়ে রান্না করে নিচ্ছি আর একটু ঢেকে দিলাম। দেখি কী অবস্থা হয় লাউয়ের, আজকে পানি ওঠে কিনা। আমি কি সুন্দর একটা, এই যে দেখেন কাঠের র্যাক নিয়ে আসছি, আর এই র্যাকে কিন্তু এখন থেকে আমি সব কিছুই রাখবো। গ্রামে তো কিনতে পারি না, এই জন্য কাঠের র্যাক বানিয়ে নিয়েছি, এটাতে রাখি সব। আমি মনে করেছিলাম আসলে লাউটা গলবে কিনা, আল্লাহ জানে। তো দেখেন একদম লাউটা গলে একটু পানি উঠে গেছে। তো লাউটা অনেক ভালো ছিল মনে হয়, একদম টাটকা লাউ ছিল, তো এই কারণে মনে হয় সিদ্ধ হয়েছে। তো আমি কিন্তু এর মধ্যে একটুকু পানি দিয়ে নিই, এই লাউটা থেকে পানি উঠেছে। আর এখন আমি এর মধ্যে মাংসের তেল, হাড্ডিগুলো একটু ঝোল সহ দিয়ে দেবো। আর এখানে আমি এই তো মাংসের ঝোল, হাড্ডি, তেলগুলো উঠে নিয়েছি। তো আমি এখানে একটু জালটা কমাই দিয়ে যাব, যেহেতু আমি আর একটা তরকারি উঠে দিয়েছি, হয়তো বা এটা পোড়া যেতে পারে। তো এখানে আমি এই যে রেখেই যাচ্ছি। আর এখন আমি এই যে এটা এখন যে এখন আমি লাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাড্ডি, তেলগুলো আর মাংসের ঝোলটা সহ দিয়ে দিলাম। তো এরপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে কিন্তু গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করব, এখন নয়, যেহেতু একটু দিয়ে দিলাম, একটু গরম হয়ে যাক বা বলক উঠে যাক তারপরেই দিব। তো এর মাংস দিয়ে আপনারা কিন্তু লাউ রান্না করে খেতে পারেন, আর এরকম করে রান্না করে খেলে কিন্তু লাউটা খুবই মজা লাগে। তো মাছ দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায় লাউ, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে কিন্তু এখানে মাছ দিয়ে না করে মাংস দিয়ে করে নিলাম। আর এই তো এই যে এখন গরম মশলার গুঁড়োগুলো আমি দিয়ে দেব, যেহেতু আমি মাংস দিয়ে রান্না করেছি। তো গরম মশলার গুঁড়োটা তো এখানে দিতেই হবে। আর এই গরম মশলার গুঁড়োটা একদম আমাদের বাড়ির খাঁটি গুঁড়ো মশলা, এটা কিন্তু ঢেকিতে করা হয়। আর এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অনেক সেন্ট, আপনি কেনার থেকে তার থেকে এই বাড়িতে করাটাই বেশি ভালো, আর তরকারিতে দিলেও অনেক টেস্ট হয়। তো আমি তো এখানে দিয়ে দিলাম, এরপরে যে এখানে রেখে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর লাউ কিন্তু আসলে বেশি নাড়াচাড়া করলে টক লাগবে, পারবেন তো টক লাগবে না। এই তো আমার লাউটা হয়ে গেছে। তো আজকে আমি রান্না করেছি শাক ভাজি, একটু মাংস আর মাংসের হাড় অবধি তেল দিয়ে লাউ রান্না। তো আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।